আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা দেখব হচ্ছে যে আমি যে কথা বলেছিলাম যে স্টেপ বাই স্টেপ যেভাবে কাজ করতে হয় সেই কাজগুলো এবার আমরা করার চেষ্টা করব বা করে দেওয়ার চেষ্টা করব। ওকে, চলুন একদম শুরু থেকে শুরু করি। ওকে, তো আমরা একটা মেইল সেটিং করার জন্য একটা সেটআপ দিয়ে নেই, একটা সেটআপ ফাইল। ওকে ওকে ফাইন ফাইন সে মামু টেস্ট মেইল, মামু টেস্ট মেইল নামে একটা প্রজেক্ট ক্রিয়েট করলাম। ওকে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত করার চেষ্টা করবো। ওকে, তারপরে আমরা একটা টেমপ্লেট ডাউনলোড করে নিব। ওকে, তো আমি একটা টেমপ্লেট এখান থেকে সিলেক্ট করে রেখেছি, তো সমস্যা নেই। আমি একটু যদি আবার দেখাই, এর আগের ক্লাসে দেখিয়েছিলাম যে গুগল ডাউনলোড বাটনে ক্লিক করার মাধ্যমে সে এখান থেকে যে কোনো জায়গা থেকে একটা টেমপ্লেট আমরা নিয়ে নেওয়ার চেষ্টা করব। ফাইন, সে আমি এখান থেকে একটা টেমপ্লেট, অনেক ধরনের টেমপ্লেট আছে এখানে, HTML টেমপ্লেট, যে কোনো টেমপ্লেট হতে পারে, একটা টেমপ্লেট এখান থেকে আমরা ক্লিক করে ডাউনলোড করে নেওয়ার চেষ্টা করছি। ফাইন, ক্লক। তো এখানে অনেক ধরনের ডাউনলোড টেমপ্লেট দিবে, যে টেমপ্লেটটা পছন্দ বা আমাদের যে টেমপ্লেট ডিজাইন করা থাকবে সেই টেমপ্লেটটি মূলত কাজ করব। তো ফাইন, এখন আমাদের টেমপ্লেটটি আসলো, এই টেমপ্লেটটাকে আমরা একটু সংরক্ষণে নিয়ে নিই। ফাইন, এটাকে আমরা একটু আনজিপ করি একটু একটু কি ঠিকঠাক করি। ফাইন, এই যে ক্লক, দেখি এটা কীরকম, এটা দেখতেছি কেন ভিতর থেকে আমাদের কাজ করতেছে, রাইট। এর মাঝখান থেকে আমরা এই একটা টেমপ্লেট পাইলাম। এই টোটাল টেমপ্লেটটাকে যদি আমরা পাঠিয়ে দিতে পারি আমাদের মেইলে, তাহলে আমাদের পারফেক্ট হবে। তাহলে চলুন আমরা শুরু করি। তাহলে শুরু করার আগে আমাদেরকে সেটআপ ফাইল রেডি হয়ে নিক। এই সেটআপ ফাইল রেডি হোক, আমরা এর ভিতরে কিছু কাজ করি। কিছু কাজ বলতে হচ্ছে যে আমাদের কোন কোন স্টেপে যেতে হবে, এর আগে বলেছিলাম, সেই স্টেপগুলো আরেকবার একটু চেক দিয়ে নিই। তো নেক্সট স্টেপে আমরা কি করব, কনফিগার করব, রাইট। তারপরে স্টেপে আমরা কি করব, আমরা হলো যে একটা হলো যে ক্লাস তৈরি করব, রাইট। তারপরে স্টেপে আমরা একটা বেলেট তৈরি করব, তারপরে স্টেপে আমরা একটা রাউট তৈরি করব, রাইট। ওকে, সেই স্টেপগুলো যাব, আমাদের সেই স্টেপগুলো আসার আগে আমাদের এটা একটু রেডি হয়ে নিক। ওকে, রেডি, তো স্টার্ট। তো প্রজেক্টের নাম কি ছিল, মামু মেইল সেটিং, মামু টেস্ট মেইল। তাহলে আমি যদি এখানে একটু চলে যাই, মামু টেস্ট মেইল। ফাইন, এটাকে একটু ওপেন করার চেষ্টা করি। হ্যাঁ, ফাইন। সর্বপ্রথম কি করব, সর্বপ্রথম আমরা সেটিং করব কোথায়, এনভায়রনমেন্টে, রাইট। তো এনভায়রনমেন্টে কি সেটিং করব, আমাদের এই কোডটা যদি একটু চলে যায়, এই যে এনভায়রনমেন্টে যে কোডটি আছে, এই যে এনভায়রনমেন্টে এটার সেটিং করব। SMTP বলেছি, অনেকবার বলেছি, এটা নিয়ে আর বেশি কথা বললাম না, এটা জাস্ট একটা কপি। এবং আমি দেখব যে আমাদের এখানে একটা সেটিং করা অলরেডি থাকবে, SMTP আছে, মেইল, ঠিক আছে। আমি জিমেইল সেটিং করবো, সেজন্য জিমেইলের জন্য যে সমস্ত ইনফরমেশনগুলো দরকার সেই ইনফরমেশনগুলো দিয়ে দিলাম। ফাইন, দ্যাটস ইট, শেষ। নেক্সট স্টেপ আমি কি করব, একটা ক্লাস তৈরি করবো, রাইট। ওকে, চলুন একটা নেক্সট স্টেপ একটা ক্লাস তৈরি করি। হ্যাঁ, তো আমরা সেটাকে ওপেন করি এবং এইখানে দেখেন অ্যাপসের ভিতরে এইখানে একটা ক্লাস তৈরি করব। তো ক্লাস তৈরি করার জন্য আমরা টার্মিনাল মোডে চলে যাব, যেটা কমান্ড দেবো, কি কমান্ড দেবো, PHP আর্টিসান মেক মেইল। তো বললে এখানে একটা মেইল নামে একটা ফোল্ডার তৈরি হবে এবং মামুর জোর IT মেইল বা আপনি যে কোনো নামে ক্লাস তৈরি করতে পারেন, সেই নামে তৈরি করে একটা মেইল তৈরি করে নেবেন। এই দেখেন মেইল নামে একটা ক্লাস তৈরি হয়ে গেল। এইখানে এই মেইল লেখার কারণে মেইল রিলেটেড যে সমস্ত ক্লাস দরকার হয়, যে সমস্ত যা কিছু দরকার হয়, সব কিছুই কি এইখানে চলে আসবে। এখানে ইনভলভ আছে, মোটামুটি অনেক কিছু আছে, আমি এত কিছু যাব না। সর্বপ্রথম আমি যে কাজটি করার চেষ্টা করব, আমি এইখানে একটা কি নিব, আমি একটা প্রপার্টি নেব, সে DE, আগের মতন করে DETAIL, ডিটেলস। এবার দেখেছি, এবার হচ্ছে হাতে কোড করার চেষ্টা করব। এখান থেকে একটা প্যারামিটার পাঠিয়ে দিব, ঠিক আছে, বডি ডিটেলস, যা বলতে বডি DETAIL ডিটেলস বললাম আর কি। হ্যাঁ, এবং এই বডি ডিটেলস যেটা আসবে কনস্ট্রাক্টর থেকে, যেটা আসবে সেই কনস্ট্রাক্টরটাকে এই প্রপার্টির এখানে বসিয়ে দিব, রাইট। ওকে, রাইট, দিস DETA, কপি পেস্ট করি, ডিটেলস ইকুয়াল এই কনস্ট্রাক্টর থেকে যেটা আসবে সেটা এখানে বসে যাবে, দ্যাটস ইট, শেষ। এরপরে আমরা আরেকটা মেথড তৈরি করব, একটা মেথড লিখবো, রাইট। তো মেথডটাকে আমরা লিখি পাবলিক FUNC ফাংশন, ফাইন BYLT বিল্ড নামে একটা ফাংশন তৈরি করব।
সেই ফাংশন থেকে আমরা কি করে দেব, রিটার্ন করে দেব। কি রিটার্ন করব, এই সাবজেক্টটা রিটার্ন করব, একটা সাবজেক্ট রিটার্ন করব। তো আমি সেটাই রেখেছি, সেটা দেখাই দেই। সে এই যে বিল্ড তৈরি করে রিটার্ন দিসটাকে সাবজেক্টটাকে নিয়ে আসবো, সাবজেক্ট মেথডটাকে নিয়ে আসবো, সেই সাবজেক্ট মেথডের মধ্যে কোন সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টটা পাঠাবো এবং একটা ভিউ পাঠিয়ে দেবো। ওকে, তো এটাকে আমরা যদি এখানে একটু নিয়ে যাই এবং একটু বোঝার সুবিধার্থে সে এখানে রাখলাম, রেখে এটাকে একটু লেখার চেষ্টা করি। দেখেন কীভাবে লিখবো, সে একটু লিখেও দেখাই। টিউটোরিয়াল তো অনেক কিছু করতে গেলে অনেক টাইম চলে যাবে, সেজন্য নতুনদের ক্ষেত্রে একটু লিখে দেওয়ার চেষ্টা করি, কিন্তু এগুলো কিন্তু ইশারায় কাফি হতে হয়। দিস থেকে সাবজেক্ট নামে যে সাবজেক্ট নামে মেথডটি বের করে নিয়ে আসতে হবে। সাবজেক্ট কী হবে সেইটা সাবজেক্টটি দেবো এবং এই সাবজেক্ট ভিতর থেকে আবার কি সাবজেক্টটা কোথায় চলে যাবে, ভিউতে রিটার্ন করে দেবো, ভিউতে রিটার্ন করে দেবো, রাইট, ভিউতে রিটার্ন করে দেবো। সাবজেক্টটা এখানে লিখবো এবং এখানে ভিউ কোন ফাইলটি কোন টেমপ্লেটে পাঠাবো সেই টেমপ্লেটে এখানে আমরা লিখে দেবো, রাইট। এখন এই সাবজেক্ট কোথা থেকে আসবে এটা একটু পরে আলোচনা করবো, সমস্যা নেই। এই সাবজেক্ট হচ্ছে একটা ক্লাস। হাদি ভাই ক্লাস তো বললেন, কিন্তু এখানে তো কোথাও নাই, কিন্তু নাই, কিন্তু এই যে এক্সটেন্ড করা হয়েছে অনেকগুলো ক্লাসকে, সেই ক্লাসের ভিতর থেকে এই ক্লাসটা লেখা আছে। এটা নিয়ে আমরা নেক্সট আলোচনা করবো, সমস্যা নেই। ফাইন, এতটুকু শেষ। এরপরে আমরা কি বলছি, ইমেইলসের ভিতরে কনফার্মেশন নামে একটা বিলেট তৈরি করতে হবে, কি ইমেইল ফোল্ডারের ভিতরে, কিসের ভিতরে, ভিউয়ের ভিতরে, রাইট। তাহলে আমরা একটু যাই, রিসোর্সে চলে যাব, ভিউয়ে চলে যাব, এখান থেকে একটা কী করবো, একটা ফোল্ডার তৈরি করবো, রাইট। একটা ফোল্ডার তৈরি করলাম। এরপরে কনফার্মেশন নামে একটা কী তৈরি করব, ব্লেড তৈরি করবো, রাইট। তাহলে আমি এখানে লিখি blade.php ব্লেড। আমি কিন্তু আমার স্পেলিং খুব চমৎকারভাবে ভুল করতে পারি, খুব চমৎকারভাবে ভুল করি। এখন দেখেন, গতবার আমি দেখিয়েছিলাম যে এখানে যে কোনো ধরনের কিছু পাঠাইতে পারি। তাহলে অলরেডি আমি একটা টেমপ্লেট ডাউনলোড করেছি, সেই টেমপ্লেটটি এখন এইখানে থেকে পাওয়া দিতে চেষ্টা করব, দেখে যায় কি না। ডাউনলোড গেলাম, ক্লক, এই যে HTML ফাইলটি আছে, এই HTML ফাইলটাকে এবার কী করবো, আমরা কপি পেস্ট কী করবো, HTML ফাইলটাকে টোটাল কপি করি, আপাতত কপি করে বিলেডে এখানে এসে পেস্ট করে দিলাম। কি করে দিলাম, পেস্ট করে দিলাম। এখানে যা লেখার লিখলাম, একটু পরে বোঝাচ্ছি, MAMUR মামুর জোর, ফাইন, শেষ, কিচ্ছু না, শেষ। এবার আমরা কি করবো, একটা রাউট তৈরি করবো, একটা রাউট তৈরি করবো। স্টেপ কত, এটা রাউট, এটা রেখে দিলাম আর কি, হ্যাঁ, লাভ 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 যা আছে থাক, পরে বোঝাচ্ছি বিষয়টা, ফাইন। এরপরে স্টেপ কত, স্টেপ হচ্ছে যে আমরা বিলেডও নিয়েছি, বিলেডও ফাইল ক্রিয়েট করেছি, বিলেডও রেখেছি। এবার স্টেপ রাউট ক্রিয়েট করবো, একটা রাউট ক্রিয়েট করবো, ফাইন। রাউটটা এখানে আমি রেখে দিয়েছি, যেটা দেখা দিচ্ছি, সমস্যা নেই। আমরা এই রাউট, এখন এই ডিটেলসটা আমার লাগবে না, ডিটেলসটা আমি পাঠাচ্ছি না, দ্যাটস ডিটেলস লাগবে না। তো শুধুমাত্র ক্লাসটা পাঠাই দিলে হয়ে যাবে, সমস্যা নাই। শুধুমাত্র মেইল টু এবং সেন্ড, কি সেন্ড হবে, এটা সেন্ড হবে। তো আমি এতটুকুই, সে আপাতত এইটাকেই কপি করে নিয়ে আমি আমার web.php-তে চলে যাব, রাইট। তো আমি এখান থেকে কোথায়, আমি কিন্তু এখনও সব কিছু আপনাদেরকে দেখাই দিচ্ছি। এগুলো কোডে হাতে লিখতে গেলে অনেক সময় লাগবে, এত সময় তো আসলে টিউটোরিয়ালে দেওয়া যায় না। ওকে, তো এখানে রাখলাম এবং প্রতিটা করে আমি বোঝাই দেওয়ার চেষ্টা করতেছি। সে এই ডিটেলস কোথায় যেত সেটা লেখা ছিল, ফাইন, সে MAMUR মামুরজোর IT লিখলাম আর কি, টাইটেল এটা থাকবে, এটা থাকবে, এটা তো এখন, এইটা তো এখন পাঠাচ্ছি না, তারপরে এটা থাক, এটা পরে একটু পরে কাজে লাগবে, ফাইন। কি বললাম, মেইল টু নামে একটা ক্লাস, মেইল নামে একটা ক্লাস আছে, মেইল টু নামে একটা মেথড আছে, সেই টু কোথায় যাবে সেটা পাঠাই দিলাম। সেন্ড হবে, কি সেন্ড হবে, এই মেইলটা সেন্ড হবে, এই ক্লাসটার এখান থেকে ক্লাসটা সেন্ড হবে। তাহলে আমি যদি একটু ক্লাসটাতে যাই, নাম ঠিক আছে কিনা, এটাকে কপি করে সে web.as এখানে একটু আমাদেরকে পেস্ট করে দিতে হবে। সেই ক্ষেত্রে আমাদের কিন্তু সেই যে মেইলটা আছে কোথায় ভিতরে আছে, মেইল ফোল্ডারের ভিতরে আছে, কি আছে, মেইল ফোল্ডারের ভিতরে আছে। তাহলে লিখলাম MAIL মেইল, ওকে, ফাইন, সব ঠিকঠাক যদি থাকে তাহলে এবার আমরা এটাকে একটু হিট করার ট্রাই করি। কপি, আমাদের যে ব্লেডটি আছে, এই যেখানে ব্লেড, এই যে ব্লেড, হ্যাঁ, তো ব্লেড আছে, ব্লেড থাকলো, বডি মোটামুটি অনেক কিছু আছে, ডিজাইন টিআর মিয়ার TD অনেক কিছু আছে, থাক, ফাইন। এখন আমরা এখানে চলে যাব, কোথায় চলে যাব, জাস্ট হিট করব, জাস্ট সব ঠিকঠাক, 4 নম্বর পর্যন্ত শিখে আছে। আমরা এটাকে একটু রান করে নেই,
প্রজেক্টটাকে পিএইচপি আর্টিসান সার্ভ, শেষ। এবার আমরা এইটাকে কপি করব অ্যান্ড অবলিক যে আমরা কি করছি, আমরা এখান থেকে যে রাউটটা তৈরি করছি সেই রাউটটা এখান থেকে কপি করে নিয়ে যাব, এখান থেকে এখানে দিয়ে দেব। দ্যাটস ইট। দেখি সব ঠিকঠাক। ও এখানে বলতেছে কি ভিউ নেম নট ফাউন্ড। আচ্ছা, ভিউতে নেম পাই নাই, ব্লেড নট এক্সিস্ট। ফাইন, সমস্যা নাই। দেখি মামুরজোর মেইল ডিটেলস ফাইন। ডিটেলস আমার এটা পাঠাইতে হবে না, কারণ এটা আমি ধরি নাই। তারপর সমস্যা নেই, আমি দিলাম। আচ্ছা ফাইন, মামুরজোর মেইল কনফার্মেশন যদি যাই BLADE blade.php ফাইন। ওকে, ওয়েবে যাই, ওয়েবে এসে সেন্ট মামুরজোর আইটি মেইল মেইল ফাইন। তাহলে সে কোনটা বলতেছে যে পাই নাই, ভিউ নেমস ফাইন, ডিটেলস। আচ্ছা এই ভিউটা অফ করে দিতে হবে। এটা পেয়ে যাচ্ছে, এটাকে অফ করে দিতে হবে, কারণ আমরা নিজস্বভাবে বিল্ড নামে একটা মেথড লিখেছি। রাইট? ওকে, রাইট। এবার যদি এটাকে আমরা রিলোড দিই, দেখি কি অবস্থা। সেন্ড মেইল, সেন্ড, ডান। এবার দেখি আমাদের মেইলটা সেন্ড হয়েছে কিনা, চেক। এই দেখেন মেইল সেন্ড, এবং দেখেন চলে আসছে। এর মাধ্যমে আমি আপনাদেরকে দেখালাম যে কিভাবে একটা HTML টেমপ্লেট পাঠাবো। আস্তে আস্তে করে সব দেখাবো, কোনো সমস্যা নেই। যে একটু কি ভুল করেছিলাম, যে এইটা কিন্তু বাই ডিফল্টভাবে পেয়ে যায় এই কন্টেন্টটা। তো কন্টেন্টটাকে ভিতরে না দিয়ে আমরা জাস্ট বিল্ডের ভিতরে পাঠিয়ে দিয়েছিলাম, বিল্ড মেথডের ভিতর থেকে এটা পাঠিয়ে দিয়েছি। ওকে, অ্যাবসলিউটলি রাইট। তো নেক্সট পার্টে আমরা আরেকটু সামনে আস্তে করে যাব। ওকে, তাহলে এই পর্যন্ত আমরা HTML টেমপ্লেট পাঠিয়ে দিয়েছি। ফাইন। এরপরে আমরা এই যে টেমপ্লেটের ভিতর থেকে ডিটেলসগুলো ধরে নিয়ে আসতে পারবো, সমস্যা নেই। এখান থেকে যা পাঠাবো সেগুলো আমরা এক এক করে ধরবো। ওকে, নেক্সট পার্টে দরকারে আমরা প্রয়োজনে যে এইটাকে করে এটাকে একটা কন্ট্রোলার ক্রিয়েট করব, সেই কন্ট্রোলারের ভিতর নিয়ে যে আস্তে আস্তে কন্ট্রোলার থেকে প্রত্যেকটা জিনিস আমরা ডাইনামিক করবো। এখানে মামুরজোর আইটি, এখানে এই সমস্ত কিছু আমরা কি করব, আস্তে আস্তে করে প্রত্যেকটা মেইল আমরা সেটিং থেকে নিব এবং ডাটাবেস থেকে নিব, সব কিছু আমরা ডাইনামিক করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সাথেই থাকুন, দেখবেন যে লাস্ট ফিনিশিংয়ে আমরা একটা প্রপোর্শনাল সিস্টেম রেডি করে ফেলতে পারছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখছেন চলে আসছে না? অ্যাবসলিউটলি চলে আসছে।